দর্শক, আপনাদের জানাই যে গত পরশুদিন যে পীরগঞ্জ উপজেলার চত্রা এলাকায় যে এক নারীর মাতাবিহীন যে উদ্ধারের পরেই গতকালকে শনিবার পুলিশ আবার সেই যে নারীর মৃতদেহটি, সেই মৃতদেহের যে মৃত মাথাটি, সেটি কিন্তু পুলিশ সেই আসামিকে আটকের পরেই সেটি উদ্ধার করতে সক্ষম হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এরপরেই সেই আসামির ভাষ্যমতে সেই নারীর, নিহত নারীর তার একটি মেয়ে ছিল 4 বছর বয়সী। সেই মেয়েটিকেও এই যে আসামি, নারীকে যে হত্যাকারী যে আসামি আতিকুর রহমান কর্তৃক, সে বাচ্চাটিকেও ফেলে এখানেই তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত গোবর, অর্থাৎ যেখানে গরুর মল ফেলানো হয়, সেই তার পাশে কিন্তু তাকে এভাবেই আসলেই দাফন করে রেখেছিল। সেটি কিন্তু আজকে পুলিশ এই আসামির তথ্য মোতাবেক কিন্তু সেখানে এসে খনন কাজ চলছে। আসামির তথ্য মতে প্রায় মাসখানেক পূর্বেই তার এই মেয়েটিকে মেরে ফেলে সেখানে পুঁতে রাখে। সেটি কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে এবং সেখানে খনন কাজ চলছে। এখানে পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত রয়েছেন। দর্শক, আপনারা অবগত আছেন যে গত পরশুদিন, গত দুদিন আগেই কিন্তু পীরগঞ্জের চত্রা বদনাপাড়া, বড় বদনাপাড়া এলাকায় যে একটি নারীর মাথা একটি দেহ উদ্ধার করে পুলিশ। তারপরেই 36 ঘন্টা পরে কিন্তু এই যে মাথাটি, সেটি বড় বদনাপাড়া অর্থাৎ টোংরাদহ এলাকার নদীর, অর্থাৎ কটুয়া নদী থেকে, সেখান থেকে কিন্তু তার যে মৃত মাথাটি সেটি কিন্তু উদ্ধার করে। এরপরেই সেই আসামির তথ্য মোতাবেক যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে আতিকুর রহমান, তার বাড়ির পাশেই এভাবেই গত 1 মাস পূর্বেই এই নারীর একটি মেয়ে বাচ্চা ছিল 4 বছর বয়সী। সেই মেয়ে বাচ্চাটিকেও সে ফেলেছিল গত 1 মাস পূর্বে। এর 1 মাস পরে কিন্তু বাচ্চাটির মাকেও কিন্তু সে গলা করেছে। সেই বাচ্চাটি 1 মাস পূর্বে মেরে ফেলা হলেও সেই মেয়েটিকে এই যে এভাবে বাড়ির পাশে একটি গর্ত করে সেখানে পুঁতে রাখে। সেটি কিন্তু উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে পুলিশ। আমরা সেখানে রয়েছি। এখানে অনেক পুলিশ সদস্য রয়েছেন, অনেক মানুষ, জনতাও কিন্তু সেখানে এসেছেন। দর্শক, সুমাইয়া, সে 4 বছর বয়সী যে নিহত নারী দিলোয়ারা, গত দুদিন আগেই কিন্তু তার যে গলাটা মরদেহ পুলিশ উদ্ধারের পরেই, তার যে খণ্ডিত মাথা, অর্থাৎ এই যে মরদেহ উদ্ধারের পরেই পুলিশ কিন্তু সেখানে অভিযান চালিয়ে প্রধান যে আসামি, সেই নারীর উদ্ধারের পরে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে সেখানে 36 ঘন্টার পরেই, 36 ঘন্টার মধ্যে কিন্তু প্রধান আসামি আতিকুর রহমান, বড় বদনাপাড়া এলাকার আতিকুর রহমান, তিনি একজন জুয়ারি ছিলেন এমনটাই তথ্য পেয়েছি। সে এই মেয়েটি সম্ভবত, আমরা যেটি জেনেছি যে তার বাড়ি জলঢাকা, নীলফামারী জেলার জলঢাকা, সেখানে বাবার বাড়ি, সেখান থেকে তার বিয়ে হয়েছিল গোবিন্দগঞ্জ এলাকায়। এরপরে মেয়ে, আমরা যতটুকু জেনেছি, সে যাত্রাপালা, বিভিন্ন ধরনের যাত্রাপালায় সে নাচনেওয়ালি হিসেবে গান করতো। কিন্তু তার পরবর্তীতে তার যে সক্ষতা, সেটি আতিকুর রহমানের সাথে গড়ে ওঠে। এরপরেই তার সাথে যে একটা সম্পর্ক, সেটি হয়তো বা গড়ে ওঠে। এরপরে এই নারীকে হত্যাকাণ্ডের পরেই আরও একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিল সে 1 মাস পূর্বে। এই দেহ উদ্ধারের পরেই কিন্তু পুলিশ তার জিজ্ঞাসাবাদে কিন্তু জানতে পারে যে সেই নারীর একটি মেয়ে বাচ্চা ছিল, শিশু বাচ্চা সুমাইয়া, তাকেও কিন্তু আসলে সে 1 মাস পূর্বে সেখানে ফেলে তার বাড়ির পাশেই একটি জায়গায় পুঁতে রাখে। সেটি কিন্তু উদ্ধার কার্যক্রম পুলিশ চালাচ্ছে। আমরা সেখানে অবস্থান করছি। এখানে কিন্তু অনেক পুলিশ সদস্য তারা কিন্তু রয়েছেন। এখানে অনেক গণমাধ্যম কর্মীরাও আছেন। এখানে উৎসুক জনতাও রয়েছেন। আসলে যে নৃশংস হত্যাকাণ্ড, আতিকুর একজন আসলে সিলিয়ার। সেখানে প্রথমেই তার যে শিশু বাচ্চাকে হত্যার পরেই 1 মাস পরে কিন্তু দিলোয়ারা নামের ওই নারীকে কেটে করে।
বসত বাড়ির পশ্চিমে, দর্শক সেই বসত বাড়ির পশ্চিমে গর্তটি খনন চলছে। হয়তো বুটি এই 4 বছরের যে শিশু বাচ্চাটি তার দেহটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এই খননের পরে জানা যাবে যে আসলে সেখানে কি রাখা হয়েছে। সেই আসামির তথ্য মোতাবেক সেখানে কিন্তু খনন করবে। স্পষ্ট বোঝা যাচ্ছে শিশুকন্যা ছাইমাকে করে এই আতিকুর, সেই আতিকুর পর আতিকুর সেই শিশুকে করার পরে কিন্তু তার বাড়ির পাশেই, এখান থেকে তার বাড়ি, এটি তার বাড়ির পাশের দেয়াল। এরপরে কিন্তু এখানে পাশে একটি যে গরুর মল অর্থাৎ গোবর রাখার স্থান, সেখানে পাশেই কিন্তু গর্ত করেই এই যে দিলওয়ারার যে 4 বছরের শিশু সন্তান ছাইমাকে নৃশংসভাবে করে সেখানে কিন্তু পুঁতে রাখে। সেটি কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু পুলিশ সেটি জানতে পারে যে বাড়ির পাশেই তাকে পুঁতে রাখা হয়েছে। সেটি কিন্তু সেই যে 1 মাস পূর্বে শিশু ছাইমাকে সেখানে পুঁতে রাখে, সেই গর্তটি কিন্তু খনন চলছে হয়তোবা কিছুক্ষণ পরেই। কারণ এই হয়তোবা অনেকভাবেই পচে গলে চলে গেছে, কারণ তার এই শিশুকে শনাক্ত করা অনেক কষ্টসাধ্য। আমরা দেখেছি ফুটফুটে একটি কন্যা শিশু ছিল এই দিলওয়ারা যে বিহীন যে ঘটেছিল, সেই শিশু ছাইমার মা দিলওয়ারাকেও কিন্তু গত 2 দিন পূর্বে করে আতিকুর রহমানকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করছে। তার তথ্য মোতাবেকই কিন্তু আমরা দেখেছি যে সেখানে খনন কাজ চলছে এবং সেখানে আসলে অনেক পুলিশ সদস্যরাও রয়েছে। তারাও কিন্তু আসলে সেখানে পুরো চারপাশ ঘিরে রেখে সেখানে উৎসুক জনতাও কিন্তু সেখানে দেখার অপেক্ষা করছে।